राधे राधे नमस्कार আমি আপনাদের লাইফ কোচ শ্রী রুদ্রনাথ অ্যাস্ট্রোলজার বাস্তু এবং নিউমোলজি কনসালটেন্ট। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি 2026 সালে মার্চ মাসে মেষ রাশির জাতক জাতিকার জীবনে নবগ্রহের অবস্থান এবং নবগ্রহের গোচর পরিবর্তন অর্থাৎ ট্রানজিটের ফলে কি হতে চলেছে সে নিয়ে আজকে আলোচনা করব। খুব বিস্তারিত আজকে আলোচনা করব, খুব ইনফরমেটিভ আলোচনা, তাই স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে শুনুন। আমি নেগেটিভ পজিটিভ সমস্ত বিষয় নিয়ে ব্যাখ্যা করব। ভ্রমিত হবেন না, ভয় পাবেন না, কারণ জ্যোতিষশাস্ত্র হলো গণনা এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী খুব সুন্দর সঠিক রেমেডি দেওয়া রয়েছে, সহজ সরল রেমেডি দেওয়া রয়েছে এবং টাফ রেমেডিও দেওয়া রয়েছে। আমি আপনাদের সহজ সরল রেমেডিও বলে দেবো। যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। প্রতি বছরের মতো এবছরও মার্চ মাস পর্যন্ত আমি 50 জনকে ফ্রি কনসালটেন্সি দেবো। যারা নিতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আমি বলবো স্ক্রিনে দেওয়া নাম্বার চটপট নোট ডাউন করে নিন এবং পুরো ভিডিও স্কিপ না করে দেখুন। অবশ্যই অন্তিমে লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনার এই ভিডিও কেমন লাগলো এবং সেই কমেন্টের প্রিন্টশট তুলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। অবশ্যই হোয়াটসঅ্যাপে উল্লেখ আপনাকে করতে হবে আপনার জন্ম তারিখ এবং জন্মস্থান। সর্বপ্রথম আমরা দেখে নেব নবগ্রহের অবস্থান কোথায় রয়েছে এবং ট্রানজিট কিভাবে হচ্ছে। মেষ রাশি অগ্নিতত্ত্বের রাশি, অর্থাৎ 1 নম্বর রাশি আপনাদের। তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, পঞ্চমভাবে কেতুর অবস্থান রয়েছে, 11th হাউসে সূর্য বুধ রাহু মঙ্গল সহ অবস্থান করছে, দ্বাদশভাবে শনি এবং শুক্র অবস্থান করছে। আজকের আলোচনায় মেষ রাশির 2026 সালে মার্চ মাসে স্বাস্থ্য কেমন থাকবে, হেলথ কেমন থাকবে, এডুকেশনে ভাব কেমন থাকবে, ধনভাব কেমন থাকবে, ভাগ্য কেমন থাকবে, কেরিয়ার কেমন থাকবে, বিজনেস কেমন থাকবে এবং দাম্পত্য জীবন কেমন থাকবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি ইন ডিটেল আলোচনা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করব স্বাস্থ্য কেমন থাকবে। আমরা প্রত্যেকেই জানি মেষ রাশি মঙ্গলের জাতক, অগ্নিতত্ত্বের রাশি এবং উন্নতিকারক গ্রহ আপনারা অবশ্যই মনে রাখবেন রবি। তো সেক্ষেত্রে ফার্স্ট হাউস থেকে আমরা স্বাস্থ্য দেখে থাকি, ইমিউনিটি সিস্টেম দেখে থাকি, অর্থাৎ রোগ ভাব দেখে থাকি ষষ্ঠ ভাব থেকেও। তাহলে ফার্স্ট হাউসের লর্ড আমরা প্রত্যেকেই জানি মঙ্গল, সেই মঙ্গলের অবস্থান সম রাশির ঘরে কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে এবং সেখানে বুধ এবং রাহু দুজনই তার শত্রু। বুধ রাহু কিন্তু একে অপরের খুব মিত্র, কিন্তু মঙ্গলের সাথে শত্রুতা তৈরি করে, তাই মঙ্গলের অবস্থান সঠিক নেই। এছাড়াও ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ ভাব দেখে থাকি। ষষ্ঠ ভাবের লর্ড বুধ, তার অবস্থান সমরাশির ঘরে অবস্থান করছে, 11th ভাবে লাভস্থানে অবস্থান করছে, বর্তমানে বক্রি অবস্থায় রয়েছে এবং 20 তারিখের পরে মার্গী হবে। এখন বক্রি অবস্থায় উল্টো চাল দিচ্ছে, অর্থাৎ খারাপ ফল দেবে। শনি মহারাজের অবস্থান দ্বাদশভাবে রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন শনি সাড়ে সাথে প্রথম চরণে পা দিয়েছেন। শনিদেবের অবস্থান ভালো নয়, দ্বাদশ ভাব ভালো ভাব নয়, ব্যয় ভাব, এবং শনি মহারাজ সেখানে অবস্থান করছেন, তার দৃষ্টি ষষ্ঠভাবে রোগভাবে রয়েছে, অর্থাৎ ফলস্বরূপ হতে পারে স্বাস্থ্যের দিকে বিশেষভাবে মার্চ মাসে আপনাদের খেয়াল রাখতে হবে, স্বাস্থ্য সচেতন আপনাকে হতে হবে। এবং শনি মহারাজের তৃতীয় দৃষ্টি দ্বিতীয় ভাবে পড়েছে, অর্থাৎ ফুড হ্যাবিটও আপনাকে ঠিকঠাক রাখতে হবে। বাইরের ফুড, জাঙ্ক ফুড, অয়েল ফুড বুঝে কনজিউম করতে হবে। আগে থেকে যাদের বিপি হাই বিপি রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো স্কিপ না করে মেডিসিন কন্টিনিউ করতে হবে। আগে থেকে পূর্ণ ব্যাধি যাদের রয়েছে, রোগ রয়েছে, যারা মেডিসিন ইনটেক করেন স্কিপ অবশ্যই করবেন না, কন্টিনিউ মেডিসিন খাবেন। এছাড়াও এই সময় কিন্তু পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে, স্টোমাক রিলেটেড ইস্যু আসতে পারে, ইনফেকশন প্রবলেম হতে পারে, স্কিন রিলেটেড কোনো সমস্যা এই সময় আসতে পারে। এছাড়াও মাইগ্রেনের সমস্যা, স্লিপিং ডিসঅর্ডার অর্থাৎ রাতে ঘুম কম হওয়া, এই সমস্যাগুলো কিন্তু পরিলক্ষিত হবে। তাই হেলথ নিয়ে বিশেষ দুশ্চিন্তার কারণ আছে, বিশেষ নজর আপনাকে হেলথের দিকে দিতে হবে। এছাড়াও 2026 সাল রবির বছর, রাজার বছর, অবশ্যই আপনাদের এক্সারসাইজ করতে হবে, নিত্য প্রাণায়াম যোগা যদি করতে পারেন, মর্নিং ওয়াক করতে পারেন, জিমে যেতে পারেন, ইভিনিং ওয়াক করতে পারেন, তাহলে কিন্তু মঙ্গল স্ট্রং হবে। কারণ মঙ্গল সেনাপতি, মঙ্গলের জাতক আপনারা। মঙ্গল ভূমিপুত্র মঙ্গল বলা হয়ে থাকে। মঙ্গল সাহস, পরাক্রম, মঙ্গল কনফিডেন্স। তো আপনার জায়গা থেকে মঙ্গলের অবস্থান সঠিক নেই, সে কারণে আপনাদের এই সময় কিন্তু কনফিডেন্সও কমতে পারে, তাই বিশেষভাবে শরীরের দিকে খেয়াল রাখতে হবে। এরপর আমরা যেটা চলে আসব সেটা হলো আপনাদের বিদ্যাভাব কেমন যাবে।
আমরা এডুকেশন পঞ্চম ভাব থেকে দেখে থাকি এবং এই পঞ্চম ভাব সন্তানকেও রিপ্রেজেন্ট করে থাকে, পঞ্চম ভাব লাভ রিলেশনকে রিপ্রেজেন্ট করে থাকে, পঞ্চম ভাব মন মস্তিষ্কের জায়গা, ডিসিশন মেকিংয়ের জায়গা এবং কর্তব্যের জায়গা। অর্থাৎ এই পঞ্চম ভাগে যখন আমরা দেখে থাকি যে বিদ্যাভাব কেমন আছে, স্টুডেন্টের ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো যে পড়াশোনায় মনোনিবেশ বাড়াতে হবে, এফোর্ট বাড়াতে হবে, আগের থেকে অনেক বেশি আপনাকে পরিশ্রম করতে হবে যদি আপনার আশানুরূপ রেজাল্ট চান, আপনার মনের মতো রেজাল্ট চান। কারণস্বরূপ দেখতে হবে পঞ্চম ভাব, অর্থাৎ পঞ্চম ভাবের লর্ড আমরা প্রত্যেকেই জানি সূর্য। সেই সূর্যের অবস্থান কোথায় রয়েছে? 11th হাউসে রয়েছে। আমরা প্রত্যেকেই জানি মকর সংক্রান্তি থেকে মকর রাশির ঘরে সূর্যের অবস্থান হয়েছে এবং সেই সূর্যের অবস্থান শনির ঘরে অবস্থান খুব একটা ভালো নয় এবং 13ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত সূর্যের অবস্থান লাভ স্থানে রয়েছে। এরপরে লাভ স্থান থেকে চলে আসবে দ্বাদশভাবে, অর্থাৎ যেখানে শনি মহারাজ বসে আছে এবং 11th স্থানে যখন লাভ স্থানে থাকছে 15ই মার্চ পর্যন্ত, সেখানে রাহু অবস্থান করছে। সূর্য এবং রাহু একসাথে মিলে গ্রহণ দোষ তৈরি করে এবং পরবর্তীকালে 15ই মার্চের পর যখন সূর্য দ্বাদশভাবে চলে যাবে সেখানে কিন্তু শনিও বসে আছে। অর্থাৎ পিতাপুত্রের সম্পর্ক আপনারা জানেন ভালো নয়। দ্বাদশ ভাব কিন্তু খারাপ ভাব, অর্থাৎ অনেকেই জানে যে লাভ স্থানে যখন সূর্য থাকে তার পরিণতি ভালো হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু উল্টো ফল সূর্য দিয়ে থাকবে। অর্থাৎ পড়াশোনা যারা করছেন, যারা নিচু ক্লাসে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো 15 তারিখ পর্যন্ত পড়াশোনায় বিশেষ খেয়াল রাখতে হবে। 15 তারিখে পরও কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। তাই প্যারেন্টদের ক্ষেত্রে আমি বলছি অবশ্যই স্টুডেন্টদের জন্য আপনারা সেই পরিবেশ তৈরি করবেন। এই সময় কিন্তু পঞ্চমে কেতু অবস্থান করছে, মন কিন্তু বিভ্রান্তি সৃষ্টি হবে, মন কিন্তু ডিট্যাচমেন্ট আসবে, অর্থাৎ পড়াশোনায় মন বসবে না, বাইরের দিকে খেলাধুলায় মন চলে যাবে, প্রেমের দিকে মন চলে যাবে। মনোসংযোগ বাড়াতে হবে, কারণ পঞ্চম ভাবকে মন মস্তিষ্কের জায়গা বলা হয়ে থাকে এবং সেখানে কেতুর অবস্থান রয়েছে। সঠিকভাবে যদি এই সময় ফোকাস না দেওয়া যায়, এফোর্ট না দেওয়া যায়, তাহলে রেজাল্ট কিন্তু অবশ্যই খারাপ হবে। এবং যারা হায়ার এডুকেশন করছেন তাদের ক্ষেত্রে বলবো মধ্যম যাবে এবং দেবগুরু বৃহস্পতি বিদ্যার কারকগ্রহ, জ্ঞানের কারকগ্রহ হিসাবে বসে আছেন পরাক্রমভাবে 3য় হাউসে এবং 11th মার্চ দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে বকরি থেকে। অর্থাৎ সেই সময় 11th মার্চের পর থেকে হায়ার এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো হবে। দেবগুরু বৃহস্পতির অবস্থান 3য় ভাবে থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু নবম ভাবে থাকবে। নবম ভাবকে আমরা হায়ার এডুকেশন বলে থাকি। অর্থাৎ যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন যদি 11ই মার্চের পর হয়ে থাকে তাহলে কিন্তু একটু ভালো রেজাল্ট হবে। কিন্তু ওভারঅল আমি সবার ক্ষেত্রেই বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে মনোনিবেশ কিন্তু বাড়াতে হবে, পরিশ্রমী হতে হবে। পরিশ্রমের বিকল্প কিছু নেই, কারণ 7.5 প্রথম চরণে আপনারা পা দিয়েছেন। একটা জিনিস মাথায় রাখবেন, মেষ রাশির ক্ষেত্রে শনির 7.5 প্রথম চরণ চলছে। মেষ রাশির ক্ষেত্রে শনি কিন্তু নিচু ফল দেয় এবং তুলা রাশির ক্ষেত্রে 7.5 সময় কিন্তু উচ্চ ফল দেয়। অর্থাৎ এটা জেনে রাখুন, মেষ রাশির ক্ষেত্রে শনির 7.5 হচ্ছে, কিন্তু 7.5 সবসময় ফল কিন্তু খারাপ হয় না। অর্থাৎ নিচস্থ অবস্থায় ফল মানে এটা বোঝানোর চেষ্টা করছি আপনাদের, সেটা হলো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় 7.5 সময় কিন্তু শনির সেরকম প্রভাব কিন্তু পাওয়া যায় না, যেটা তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে প্রভাব সৃষ্টি করে, খুব অশুভত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ সেখানে কিন্তু শনি উচ্চ ফল প্রদান করে থাকে। অর্থাৎ এই সময় আপনাদের পড়াশোনার মনোনিবেশ বাড়াতে হবে, কারণ রেজাল্ট ভালো করার জন্য, আশানুরূপ রেজাল্ট করার জন্য আপনাকে কিন্তু এফোর্ট আগে থেকে বাড়াতে হবে। এরপর এই হাউস থেকে আমরা দেখে থাকি সন্তানের ভাব। অবশ্যই 15 তারিখ পর্যন্ত সন্তানের জায়গাটা মধ্যম দেখা গেলেও 15 তারিখের পর কিন্তু দুশ্চিন্তা বাড়াতে পারে। অর্থাৎ সন্তানের কেরিয়ার নিয়ে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনাদের কিন্তু দুশ্চিন্তা বাড়াতে পারে এবং দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে 15 তারিখের পর থেকে একটু দুশ্চিন্তা আসবে। এরপর যেটা চলে আসবো, এই হাউস থেকে আমরা লাভ রিলেশন দেখে থাকি। লাভ রিলেশন ক্ষেত্রে অবশ্যই আমি বলবো বিশেষ সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে, কারণ শনি মহারাজের অবস্থান দ্বাদশভাবে রয়েছে, সেখান থেকে তার দৃষ্টি 2য় ভাবে রয়েছে। আপনাকে বাকসংযমী হতে হবে, আপনাকে একটু বুঝে কথা বলতে হবে। এই সময় যদি বাকসংযমী না হতে পারেন তাহলে কিন্তু দূরত্ব বৃদ্ধি করতে পারে, লাভ রিলেশনে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে। 25 তারিখে পর্যন্ত দূরের যাত্রা পসিবল হবে, সেখানে ঘুরতে যাওয়া, পিকনিকে যাওয়া সম্ভব হবে। এছাড়াও 15ই মার্চ থেকে 25শে মার্চ এই যে সময়টা বললাম 10টা দিন, যারা বিবাহ উপযুক্ত বয়স হয়েছে তাদের কিন্তু বিবাহ যোগ তৈরি হচ্ছে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, খুব সহজ সরলভাবে কিন্তু বিবাহ হবে না, এক্ষেত্রে কিন্তু বাধা বিপর্যয় আসতে পারে, একটু কিন্তু স্ট্রাগল আসতে পারে, কিন্তু বিবাহ সম্পূর্ণ হবে, কিন্তু একটু সময় নিয়ে
একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে সম্পূর্ণ হবে, এটা মাথায় রাখতে হবে। বিশেষ এক্সপার্টের রায় ছাড়া আপনারা কিন্তু এই সময় বিবাহ কাজ সম্পূর্ণ করবেন না। এরপর চলে আসব খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো দ্বিতীয় ভাব, অর্থাৎ দ্বিতীয় ভাবকে আমরা ধনভাব বলে থাকি। দ্বিতীয় ভাবের লর্ড অর্থাৎ শুক্র উদিত অবস্থায়, মার্গী অবস্থায় উচ্চ জায়গায় বসে আছে, উচ্চ রাশি ঘরে বসে আছে, অর্থাৎ 12 হাউসে বসে আছে এবং মিত্র শনির সাথে বসে আছে। শুক্রের প্লেসমেন্ট খুব ভালো এবং 2রা মার্চ থেকে আমরা লক্ষ্য করব শুক্র যখন দ্বাদশভাবে আছে এবং 26শে মার্চের পর লক্ষ্য করা যাবে যে শুক্রের অবস্থান ফার্স্ট হাউসে চলে আসবে। আপনারা প্রত্যেকেই জানেন দ্বিতীয় ভাবের লর্ড যেমন শুক্র, তেমন সপ্তম ভাবের লর্ডও শুক্র, অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে দ্বাদশ ভাবের কানেকশান তৈরি হচ্ছে এবং সপ্তম ভাব সেলফ বিজনেসকে রিপ্রেজেন্ট করে থাকে। সপ্তম ভাব থেকে দ্বাদশ ভাবের কানেকশান তৈরি হচ্ছে, কারণ শুক্রের অবস্থান দ্বাদশ ভাবে উচ্চ অবস্থায় বসে আছে। এই সময় শুক্রের ব্লেসিং আপনারা পাবেন, অর্থাৎ এই সময় ধন বৃদ্ধি করবে, দূরের যাত্রার ক্ষেত্রে ধন বৃদ্ধি করবে, কারণ 12 হাউস দূরের যাত্রাকে রিপ্রেজেন্ট করে থাকে, বিদেশকে রিপ্রেজেন্ট করে থাকে। যারা বিদেশে রয়েছেন, যারা ফরেনার রয়েছেন, যারা এনআরআই রয়েছেন, তাদের কর্মে কিন্তু সাফল্য আসবে, ধন বৃদ্ধি এই সময় হবে। এই সময় শনি মহারাজ বসে আছেন, তাই দূরের যাত্রার ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং নিজস্ব সেলফ যখন বিজনেস থাকছে, কারণ সপ্তম ভাব নিজস্ব সেলফ বিজনেস, যখন দূরে কোথাও গিয়ে যাত্রা করে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসে এই সময় লাভ হবে। এছাড়াও যারা আমরা প্রত্যেকেই জানি শুক্র মাতা লক্ষ্মী এবং শুক্র সৌন্দর্যের কারক গ্রহ, শুক্র লাক্সারি দিয়ে থাকে, শুক্র ভৌতিক সুখ আমাদের দিয়ে থাকে, শুক্র মানসিক শান্তি দিয়ে থাকে, শুক্র মন মস্তিষ্ক ঠিকঠাক রাখায় এবং দৈহিক শান্তি, মানসিক শান্তি দুটোর পাশাপাশি অর্থনৈতিক শান্তিও দিয়ে থাকে। শুক্র উচ্চ জায়গায় অবস্থান করছে, অর্থাৎ যারা সৌন্দর্য নিয়ে কোনো বিজনেস করছেন, লাক্সারি আইটেম বিক্রি করছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য আসবে। অর্থাৎ যারা হোটেল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন, যারা গাড়ি শোরুম করেছেন, যারা পার্লার খুলেছেন, স্যালুন খুলেছেন, বা যাদের কসমেটিক্সের বিজনেস রয়েছে, অথবা যাদের সোনারূপার বিজনেস রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কর্মে উন্নতি হবে, অর্থাৎ ধন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যারা ড্যান্সিং প্রফেশনের সাথে যুক্ত আছেন, অ্যাক্টিং প্রফেশনের সাথে যুক্ত আছেন, আর্টিস্ট যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে এই সময় সাফল্য আসবে। এবং দ্বাদশ ভাব হসপিটালিটিকে বোঝানো হয়ে থাকে, শুক্র শনি একসাথে রয়েছে এবং হসপিটালিটি বিজনেস যারা করছে তাদের ক্ষেত্রে ভালো হবে, ডক্টরের ক্ষেত্রে ভালো হবে, নার্সের ক্ষেত্রে ভালো হবে, অর্থাৎ তাদের ক্ষেত্রেও অর্থনৈতিক উন্নতি লক্ষ্য করা যাবে। এরপর চলে আসবো বৈবাহিক সম্পর্ক কেমন থাকবে, অর্থাৎ ম্যারিড লাইফ কেমন থাকবে। সপ্তম ভাব থেকে আমরা ম্যারিড লাইফ দেখে থাকি। আমি পূর্বেই আলোচনা করলাম সপ্তমের লর্ড অর্থাৎ শুক্র উদিত অবস্থায়, মার্গী অবস্থায় দ্বাদশভাবে বসে আছে, উচ্চ জায়গায় বসে আছে, মিত্র শনির সাথে বসে অবস্থান করছে, অর্থাৎ শুক্রের প্লেসমেন্ট খুব ভালো। এক্ষেত্রে লক্ষ্য করা যাবে আপনার লাইফ পার্টনার যিনি হবেন তার যদি কোনো বিজনেস থাকে তাহলে কিন্তু বিজনেসে গ্রোথ আসবে, বিজনেসে কিন্তু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং আপনার হাজব্যান্ড বা স্ত্রী সে কিন্তু দূরে গিয়ে যাত্রা করে অর্থ ইনকাম করবে। যদি রিলেশনের ক্ষেত্রে বলতে হয়, অবশ্যই আমি বলবো আপনাকে একটু বাকসংযমী হতে হবে, কারণ শনি মহারাজ দ্বাদশভাবে বসে আছেন, সেখান থেকে তার দৃষ্টি দ্বিতীয়ভাবে রয়েছে, তাই বাণীকে আপনাকে কন্ট্রোল করতে হবে। এছাড়াও মঙ্গলের অবস্থান বুধ এবং রাহুর সাথে রয়েছে, তাই বুঝে আপনাকে কথা বলার সাথে সাথে মস্তিষ্ক একটু ঠান্ডা রাখতে হবে। কোনো আচমকা সিদ্ধান্ত নেওয়া যাবে না, কোনো ক্রূর কথাবার্তা বলা যাবে না, এমন কিছু কথাবার্তা বলে আপনি সামনের মানুষকে হার্ট করবেন না, তাতে রিলেশনের সম্পর্ক খারাপ হতে পারে। 25 তারিখ পর্যন্ত একটু রিলেশনে খারাপ হলেও, অ্যাভারেজ দেখা গেলেও 25 তারিখের পর থেকে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু খুব ভালো হবে। রোমান্টিক মাস হবে এন্ড মাসে, অর্থাৎ 25 তারিখের পর থেকে মাসের এন্ড পর্যন্ত সময়টা খুব ভালো। যদি আগের সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে, কোনো বিবাদ হয়ে গিয়ে থাকে, এই সময় যদি আপনি চান মীমাংসা কিন্তু করতে পারেন। অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় মাসের শুরু থেকে মাসের এন্ড পর্যন্ত রিলেশন মোটামুটি 70% ঠিকঠাক থাকবে, কিন্তু আপনাকে সংযত হতে হবে। শনির সাড়ে সাতির প্রথম চরণে আপনারা পা দিয়েছেন। পূর্বে আমি আলোচনা করেছি মেষ রাশির ক্ষেত্রে শনি নিচস্থ কাজ করে এবং তুলা রাশির ক্ষেত্রে উচ্চভাবে কাজ করে, কিন্তু তথাপি আপনার যদি বাকসংযমী না হতে পারেন, আপনি যদি কথা বলার মাধ্যমে পরকে হার্ট করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু দূরত্ব তৈরি হতে পারে, বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এরপর আমরা যেটা চলে আসবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, লাক ভাগ্য কেমন থাকবে। তাহলে আমরা ভাগ্যভাব কর থেকে দেখে থাকি, নবম ভাব থেকে আমরা দেখে থাকি। তাহলে নবম ভাবের লর্ডকে দেবগুরু বৃহস্পতি,
ভাগ্যের কারগ্রহ এবং আপনাদের নবম ভাবের লর্ড তার অবস্থান কোথায় রয়েছে? তৃতীয় ভাবে, পরাক্রম ভাবে রয়েছে। এবং মিথুন রাশি বুধের ঘরে রয়েছে, শত্রু গ্রহের অবস্থান করছে এবং উদিত অবস্থায় রয়েছে এবং বক্রী অবস্থায় রয়েছে, অর্থাৎ বক্র চাল দিচ্ছে। কিন্তু 11 মার্চের পরে এই দেবগুরু বৃহস্পতি থার্ড হাউসে অবস্থান করবে এবং সেখান থেকে কিন্তু মার্গী হচ্ছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ব্লেসিং 11ই মার্চের পর থেকে আপনারা পুরোপুরি পাবেন। ভাগ্য 11ই মার্চের পর থেকে পুরোপুরি আপনাদের সঙ্গ দেবে, অর্থাৎ যে কোনো মাঙ্গলিক কাজ, যে কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান, কোথাও ইনভেস্টমেন্ট করছেন, কোনো কিছু সেল করছেন, কোনো কিছু পারচেস করছেন বা ভাগ্য রিলেটেড কোনো কিছু সিদ্ধান্ত আপনি নিতে চলেছেন, 11ই মার্চের পরে যদি করতে পারেন বিশেষভাবে সাফল্য পাবেন। এছাড়াও দেবগুরু বৃহস্পতি থার্ড হাউসে বসে থেকে ভাগ্য ভাবকে দেখছে। এছাড়াও দ্বাদশ ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি এবং থার্ড ভাবে বসে থেকে ভাগ্য ভাবকে যখন দেখছে, অর্থাৎ দূরের যাত্রার ক্ষেত্রে যেমন আপনার লাভ হবে, ব্যবসার ক্ষেত্রেও সাফল্য আসবে, ভাগ্য চরম শিখরে আপনার সাফল্য দেবে, অর্থাৎ যে কোনো কাজ আপনার ভালো হবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, যারা জবের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, আপনারা দেখবেন 1-2 মাস জবের ক্ষেত্রে একটু স্ট্রাগল এসছে, অনেক প্রচেষ্টা চালানোর পর অনেক ক্ষেত্রে জবের জন্য কল আসেনি, কিন্তু 11ই তারিখ পরের থেকে, অর্থাৎ 11ই মার্চের পর থেকে আপনারা লক্ষ্য করবেন জবে কিন্তু কল আসবে। এফোর্ট এই সময় আপনাদের একটু বাড়াতে হবে, কর্মে আপনাকে পরিশ্রম বেশি করতে হবে, কিন্তু ভাগ্য পুরোপুরি সঙ্গ দেবে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই বলবো, আপনাদের পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান কোথায় আছে, মঙ্গলদেবের অবস্থান কোথায় আছে সেটা ভালো করে দেখতে হবে। এছাড়াও লক্ষ্য করতে হবে, আপনারা আগেই শুনেছেন যে মেষ রাশির ক্ষেত্রে উন্নতি কারক গ্রহ রবি, সেই রবির অবস্থান কিন্তু বর্তমানে ভালো জায়গায় নেই এবং গ্রহণ দোষ তৈরি করেছে রাহুর সাথে, এবং 15ই মার্চের পরে রবির অবস্থান দ্বাদশভাবে শনির সাথে অবস্থান হবে, সেটাও কিন্তু রবির ক্ষেত্রে খুব একটা ভালো নয়। তাই যারা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন, কারণ আপনার যদি পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান সঠিক না হয়ে থাকে, সূর্য যদি কমজোর হয়ে থাকে বা পিতৃদোষ হয়ে গিয়ে থাকে, গ্রহণ দোষ হয়ে গিয়ে থাকে আপনাদের জন্মছকে, তাহলে কিন্তু পরিণতি খারাপ দেবে। শনি যদি কম্বাস্ট অবস্থায় আপনাদের পার্সোনাল বার্থ চার্টে থাকে বা ডেবিলেটের অবস্থায় থাকে, অর্থাৎ উচ্চ থাকে বা নিচ থাকে, সেক্ষেত্রে কিন্তু খারাপ ফল দিতে পারে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে ভাগ্য বিধাতা যেমন দেবগুরু বৃহস্পতি, সেরকম শনি কিন্তু কর্মের দেবতা। কর্ম কিন্তু আপনাকে এই সময় সঠিক করতে হবে, এফোর্ট কিন্তু বেশি পরিমাণে বাড়াতে হবে, কারণ শনির সাড়ে সাতির প্রথম চরণে পা দিয়েছেন। এক্ষেত্রে অবশ্যই মাথা রাখতে হবে, শনিদেব বলছেন মনসা বাচা কর্মনা, অর্থাৎ যে কাজটা আপনি করছেন সেটা মনে মনে পজিটিভ ভাবতে হবে, যে কাজটা করছেন সেই কাজটা মুখে মুখে সঠিক কথা বলতে হবে, এবং কর্ম কিন্তু আপনার সঠিক দরকার। অতীতে অর্থাৎ পূর্ব জীবনে যদি আপনি খারাপ কাজ করে থাকেন, যেটা আপনার হাতে ছিল না, খারাপ এবং ভালো বর্তমান আপনার হাতে আছে, যদি বর্তমানে সঠিক কর্ম করতে পারেন, সৎকর্ম করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজ ভালো ফল দেবেন। কিন্তু অবশ্যই আপনাকে পরিশ্রম এফোর্ট বেশি করতে হবে, তাহলে কিন্তু শনি মহারাজ কর্মের দেবতা হিসাবে জাস্টিস কিন্তু সঠিক দেবেন। আপনারা লক্ষ্য করে থাকবেন এই শনির সাড়ে সাতির সময় মানুষের জীবনে কিন্তু চরম উন্নতি লক্ষ্য করা যায়, আবার এই শনির সাড়ে সাতির সময় কিন্তু চরম অবনতিও লক্ষ্য করা যায়। কেউ কিন্তু রাজা থেকে ভিখারি হয়, আবার কিন্তু ভিখারি থেকেও শনি মহারাজ রাজা করায়। তাই এই শনির সাড়ে সাতিকে নিয়ে কোনো রকম ভয় পাবেন না। পূর্বে আমি শনির সাড়ে সাতি নিয়ে ভিডিও করেছি, মেষ রাশির কেমন যাবে এই শনির সাড়ে সাতির প্রথম চরণ, দ্বিতীয় চরণ এবং তৃতীয় চরণ, লিঙ্কে সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই সেটা ফলো করবেন। তাই ভয়ভীত ভ্রমিত হবেন না। অবশ্যই আপনাদের পার্সোনাল বার্থ চার্ট অ্যানালিসিস যদি করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা যেটা চলে আসব, কর্মভাব অর্থাৎ কেরিয়ার কেমন থাকবে, বিজনেস কেমন থাকবে। কর্মভাব আমরা কোথা থেকে দেখে থাকি? দশম ভাব থেকে দেখে থাকি। দশম ভাবের লর্ড শনি মহারাজের অবস্থান দ্বাদশ ভাবে রয়েছে, অর্থাৎ বৃহস্পতি ঘরে অবস্থান হয়েছে এবং শুক্রের সাথে শনিদেবের অবস্থান রয়েছে, এবং শনিদেবের দৃষ্টিও কিন্তু ষষ্ঠভাবে শত্রুভাবেও পড়েছে। এক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের বলবো, কর্মের জায়গায় বিশেষ করে আপনাদের বাকসংযমী যেমন হতে হবে, পাশাপাশি আপনাকে শত্রু থেকেও দূরে থাকতে হবে। এই সময় ওয়ার্ক প্লেসে কিন্তু শত্রুভাবাপন্ন পরিবেশ তৈরি হতে পারে। আপনি যাকে মনের কথা সব কিছু বলে দিচ্ছেন, সমস্ত প্রাইভেট জিনিস আপনি শেয়ার করে ফেলছেন, সেক্ষেত্রে আপনার কাছের মানুষ এবং আপনার কাছের বস, আপনার এনভায়রনমেন্টে অফিসের সমস্ত কলিগ কিন্তু আপনার শত্রু হতে পারে। বিশেষভাবে আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ শনি মহারাজের সপ্তম দৃষ্টি ষষ্ঠভাবে শত্রুভাবে কিন্তু পড়েছে। এর পাশাপাশি জবের ক্ষেত্রে বলবো, বিশেষ করে এফোর্ট কিন্তু আপনাকে বাড়াতে হবে, পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে। যে পরিশ্রম আপনি করতে সক্ষম নয়
কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে এফোর্ট বাড়াতে হবে, কারণ এফোর্ট যত বাড়াতে পারবেন, কর্মের প্রতি যত ফোকাস আপনি বাড়াতে পারবেন, সেই অনুযায়ী কিন্তু এই 7.5 সময় রেজাল্ট আপনি আশা করতে পারেন। এর পাশাপাশি যারা বিজনেস করছেন অবশ্যই তাদের ক্ষেত্রে আমি বলবো বিজনেসের লগ্নি করার সময় অবশ্যই আপনার পার্সোনাল বার্থ চার্ট অ্যানালাইসিস করে অবশ্যই লগ্নি করতে হবে। এই সময় আমি সকলের উদ্দেশ্যে বলবো যারা বিজনেস করছেন ধার অবশ্যই দেবেন না, অর্থাৎ যারা বিজনেস করছেন তারা ক্রেডিট কিন্তু দেবেন না। এই ক্রেডিট ওঠাতে গেলে কিন্তু এই 7.5 সময় একটু কষ্ট, একটু বেগ পেতে হতে পারে। এছাড়াও বিশেষ কারণে আপনি লোন করবেন না। আপনার বিজনেসের জন্য যদি মনে করে থাকেন বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে হয়, তাহলে একটু বুঝে আপনাকে রুখে ইনভেস্টমেন্ট করতে হবে। আননেসেসারি এমন পদক্ষেপ নেবেন না যেটা আপনার বিজনেসের ক্ষেত্রে খারাপ হয়। বুধ অবস্থান সমরাশি ঘরে থাকলেও বুধ কিন্তু বকরি অবস্থা আছে, বুধ কিন্তু উল্টো চাল দিচ্ছে। বুধই বিজনেস, বুধই বাণী, অর্থাৎ বুধই কিন্তু কমিউনিকেশন। তাই বিশেষভাবে খেয়াল রাখতে হবে বিজনেসের ক্ষেত্রে বড় ধরনের রিস্ক এই সময় না নেওয়াই ভালো। এরপর চলে আসবো রেমেডি নিয়ে। আপনারা মঙ্গলের জাতক, আপনারা সৈনিক, আপনারা ভূমিপুত্র, আপনার লড়াকু মেন্টালিটি, অবশ্যই মঙ্গলের আশীর্বাদ পেতে হলে মঙ্গলের বীজ মন্ত্র আপনাকে জপ করতে হবে। ওম ক্রাম ক্রিম ক্রুম স হোমায় নম। এর পাশাপাশি শনিদেবের বীজ মন্ত্র নিত্য জপ করা অবশ্যই উচিত। ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নম। হনুমান চল্লিশা নিত্য জপ করলে খুব ভালো হনুমানজি ব্লেসিং পাবেন। অবশ্যই হনুমান চল্লিশা পড়বার সময় পূর্বে 28 বার জয় শ্রীরাম উচ্চারণ করবেন। এক্ষেত্রে অবশ্যই আমি একটা জিনিস বলবো যে অবশ্যই পার্সোনাল বার্থ চার্ট দেখে নিন শনি মঙ্গলের অবস্থান কী আছে। যারা পূর্বেই কুষ্টি বিচার করিয়েছেন এবং দেখেছেন শনিদেবের অবস্থান সঠিক নেই, তারা অবশ্যই উপলব্ধি করতে পারবেন এই সময় কিন্তু হেডেক বৃদ্ধি পাবে। এই সময় জবের জায়গায় সমস্যা আসতে পারে, হেলথের জায়গায় সমস্যা আসতে পারে, রিলেশনের সমস্যা আসতে পারে। এই সময় অবশ্যই আমি আপনাদের বলবো এই সমস্যার সমাধান করতে হলে দশম মহাবিদ্যা নবগ্রহ কবচ যদি ধারণ করতে পারেন তাহলে বিশেষ সুফল আপনারা অর্জন করতে পারবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে সকলকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় মা চণ্ডী।